আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আহমেদ আলী খান এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল ইন্ডিয়ান ফোর্স একাডেমি। আজকে স্পেশালিটি মক টেস্টের এটা হচ্ছে যে আমরা যে ওএমআর শিটটা পরীক্ষা হলে পাবো সেই ওএমআর শিটের উপরে আজকে পরীক্ষাটা দেওয়া হচ্ছে। 85টি দেখতে পাচ্ছ কোশ্চেনের সেট, এবং সেভাবে পরীক্ষা দিলে কি হবে যে একটা অভ্যাস থাকবে যে কোথায় নাম লিখতে হবে, কোথায় রোল নাম্বার থাকবে, ঠিক আছে, তারপর কোথায় ইনভিজিলেটর সাইন করবে, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, নাম কোথায় লিখতে হবে, এই সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে, যাতে একটা প্রথম থেকে অভ্যাস থেকে থাকে যে পরীক্ষা হলে গিয়ে যেন কোনো রকম গণ্ডগোল না হয়। অনেক সময় দেখা গেছে যে সামান্য রোল নাম্বার ঠিকঠাক না বসানোর কারণে অনেক ছেলে মেয়েদের পরীক্ষা কিন্তু মানে তার পেপার বাতিল হয়ে যায়। তো তাই আজকে এইভাবে আমরা একটা চেষ্টা যাতে ছেলে মেয়েদের জন্য এটা ইজি হয়ে যায় পরীক্ষাটা দেওয়াটা, এবং ভবিষ্যতে যখন পরীক্ষা দিতে বসবে তখন আর কোনো রকম যেন কোনো অসুবিধা তাদের না হয়। যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের এখানে ভর্তি অলরেডি চালু আছে বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য। যদি কোনো প্রার্থী আসতে চাইছো হেল্পলাইন নাম্বারে কল করে নাও, সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। থাকা, খাওয়া এবং পড়াশোনা, মাঠের প্র্যাকটিস, ইন্টারভিউ, মেন্স, লাইব্রেরি ফেসিলিটি, ইচ অ্যান্ড এভরিথিং, এই সমস্ত ডিটেলসগুলি তোমরা ওভার দ্য ফোন পেয়ে যাবে। আর লোকেশনটাও আমরা পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে। যদি কোনো অসুবিধা হয় আসার সময় একটা কল করে নেবে, ঠিক আছে? আর এই ভিডিওতে থাকবে যে শেষ পর্যন্ত কারা কত নাম্বার তুলছে, কারণ মানে আমাদের দুটো ব্যাচ, যারা একদম নতুন অ্যাডমিশন হচ্ছে তাদেরকে আমরা বি গ্রুপে ব্যাচে রাখছি, যাতে ওরা প্রথম থেকে হাত ধরে তাদেরকে শেখাতে পারি এবং শিখতে পারে তারা, ঠিক আছে? তো ভয়ের কোনো কারণ নেই, হামেশাই আমরা আছি। আমাদের প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা ফ্যাকাল্টি আছেন, ম্যাথস বলো, জিকে বলো, ইংরেজি বলো, এবং মাঠের প্র্যাকটিসও তোমরা সকালে পেয়ে যাবে, খেলাধুলার ব্যবস্থা বলো, মানে সমস্ত রকম। মানে এখানে আসলে তোমরা অ্যাটলিস্ট মানে বাড়িঘরকে মিস করবে না। আমরা ততটাই এখানে সমস্ত প্রার্থীদের সাথে এবং পাশে থাকি। বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মক টেস্ট কমপ্লিট হলো। সেকেন্ড দেখা যাক যে কার হাইয়েস্ট মার্কস আছে, তার সাথে একটু কথা বলবো। বন্ধুরা দেখো, যারা মেহনত করে, যারা প্রপার গাইডেন্স ফলো করে ইনস্টিটিউটে, তারা কিন্তু হামেশাই এগিয়ে আছে। তার মধ্যে আমরা আজকে দুজনকে পেলাম, একটি মেয়ে আর একজন ছেলে। হাইয়েস্ট মার্কস এদের মধ্যেই আছে, সেটা এদের কাছে আমরা জেনে নেবো যে হাইয়েস্ট মার্কস কত তুলেছে আজকে, আর পরীক্ষা কীভাবে সিস্টেমে ফলো করছে, কীভাবে দিচ্ছে, পড়াশোনা কীভাবে করছে। সবাই আগে নিজের পরিচয়টা। আমি নিশা মণ্ডল, আর এবারে পরীক্ষা ফার্স্ট টাইম দিচ্ছি, আর এটাতে আমি 34 পেয়েছি আউট অফ 85। নেগেটিভ কটা করেছো? নেগেটিভ করেছি 12টা নেগেটিভ, যেটা একদম গ্রহণযোগ্য নয়। একটা নেগেটিভও কিন্তু গ্রহণযোগ্য নয়, সেখানে 12টা তুলে। পড়াশোনা কীভাবে করছো? এখান থেকে গিয়ে আপনি যেগুলো দেখিয়ে দিচ্ছেন সেই সময়গুলো করে ট্রাই করছি, যেটা হচ্ছে না তো সেটা আপনার কাছে প্রমাণ করি। আপাতত সেরকম অবস্থা হয়নি, কয়েকটা কোশ্চেন হয় যেগুলো আমি বলে দিয়েছি, সেগুলো অ্যান্সারও আমি পেয়েছি। আর হচ্ছে গিয়ে জিকে আমি রিসেন্ট করছি, এখন সেগুলো আমি ট্রাই করছি যেন আরও ভালোভাবে করা যায়। কি বই ফলো করছো? আপাতত সেরকম কোনো বই আমি ফলো করছি না, আপনারা যে সাজেশনগুলো দিচ্ছেন আমি সেগুলোই আমি করছি, এর বাইরে সেরকম কিছুই না। আচ্ছা, নোটস ম্যাটেরিয়াল যেটা ইনস্টিটিউট প্রোভাইড করছে সেটার উপর থেকে বেস করে পড়াশোনা করছে বাইরে। আচ্ছা, এবার বর্ষণের কাছে। আমার নাম বর্ষণ চট্টোপাধ্যায়, বাড়ি বাঁকুড়া। নাম্বার আগের যে নাম্বার ছিল তার থেকে বেড়েছে, 35.75 নাম্বার এসেছে। নেগেটিভ কটা? 5টা নেগেটিভ, তাও দরকার ছিল না বাই দ্য ওয়ে, ঠিক আছে, নেগেটিভ যত কম করা যায়। আর পড়াশোনা কীভাবে করছো? পড়াশোনা বলতে আগেরবার যে নাম্বার উঠেছে সেই নাম্বারের পর রুমে গিয়ে তো রুটিন তৈরি করেছি ফার্স্ট, সেই রুটিন ধরে পড়াশোনা করছি, ক্লাসে ফাঁকে পড়াশোনা, রাত্রিতে পড়াশোনা করছি। এরা রুটিন সেট করেছে। আমি এদের রুমে যখন হোস্টেলেই থাকি, নিশা বাড়ি থেকে আপ ডাউন করে, বর্ষণ এখানেই থাকে। তো আমি লাস্টে একটা ক্লাসে গেলাম যখন, তো বলছে যে স্যার একটা রুটিন সেট আপ করেছি, আমরা দেখে নিই। তো রুটিন খুব সুন্দর করে করেছে যে এই রুমে যারা যারা থাকবে এই রুটিনটা ফলো করতে হবে, কোন সময় উঠতে হবে, মাঠে যেতে হবে কটার সময়, ব্যাক করে কি করতে হবে, পড়াশোনা কতক্ষণ করতে হবে, ক্লাসেস করতে হবে, ঘুমানোর টাইম, সমস্ত কিছু সেট করা আছে একদম রুটিন মাফিক। তো রুটিন মাফিক যদি চলা যায় এইভাবেই আপ টু এক্সাম, তাহলে আশা করি যে ওই রুমের মধ্যে কেউ কিন্তু পিছিয়ে থাকবে না, তারা সবাই কিন্তু রেজাল্ট করবে।
আমরা হামেশাই চাই কোচিং সেন্টার তরফ থেকে হামেশাই চেষ্টা থাকে বেস্ট অ্যান্ড বেস্ট দেওয়ার। এবার ছাত্র ছাত্রীর উপর নির্ভর করছে যে তারা কতটা নিতে পারছে। যারা নিতে পারে তারা হামেশা রেজাল্ট করে এবং চাকরি পায়, যারা নিতে পারে না হয়তো আনসাকসেস হয় বা হয়তো অনেক সময় ফেলিয়ার হয়ে যায়, কোনো কারণবশত হয়তো ছেড়েই দিল পুরোটা। তো এই ধরনের জিনিসগুলি হয়। তো আমি একটা কথা বলবো, যারা আসতে চাইছো আমাদের সেন্টারে, এখানে কিন্তু ম্যানেজমেন্ট এবং টিচাররা খুবই সিরিয়াস আছে। যদি সত্যি তুমি সিরিয়াস ছাত্র হও তাহলেই এসো, তা না হলে এসে লাভ নেই। ফালতু এসে মা বাবার টাকা নষ্ট করবে, একদম আসবে না। অন্য কোনো জায়গায় যাও, বাড়িতে থাকো। আমাদের এখানে আসা মানেই হচ্ছে যে তোমাকে একদম রগড়ানো হবে মাঠে, ক্লাসরুমে, মক টেস্ট, ঠিক আছে, পড়া ধরা হবে, পড়া নেবে টিচাররা, তোমাকে অঙ্ক কষতে হবে, অঙ্ক উঠে বোর্ডে দেখাতে হবে। তো নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে। যদি এটাতে তুমি না পারো তাহলে আসার প্রয়োজন নেই, আমি অনুরোধ করব। আর যারা সত্যি খাটতে চাইছো, কিছু করতে চাইছো জীবনে, এসো। ক্লাসের মধ্যে একবারের জায়গা 10 বার বলবো আমরা, যে তোমার যদি কোনো জায়গা না বুঝতে পারো, ক্লাস হামেশা 1 by 1 দরকার পড়লে আমরা দিয়ে দেবো, হাত ধরে শিখিয়ে দেবো, কিন্তু সিরিয়াস থাকবে তাহলে। ঠিক আছে, চলো। আর কিছু বার্তা না স্যার? তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।